ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি নামাজে অনেক সময় 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে অনেক সময় দরুদ শরীফ ভুল করে পড়ে ফেলেন, তো এক্ষেত্রে কি তাকে সহজসিজদা দিতে হবে? উত্তরে বলবো না, আপনাকে সহজসিজদা দিতে হবে না। কারণ কিছু কিছু রেওয়ায়াত এসেছে যেটি সেভাবে উল্লেখ করা হয়নি সেখানে। স্বাভাবিক যে রেওয়ায়াতগুলোতে মানে তাশাহুদের বৈঠকে বসে যে আপনার রাসূলের প্রতি দরুদ পেশ করার বিষয়টি এসেছে, সেটি সেখানে আমভাবেও এসেছে। এখানে উল্লেখ করা হয়নি যে শেষ বৈঠক, যদিও অগ্রাধিকারযোগ্য মত হলো যে শেষ বৈঠকেই পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে। এমনকি বিদ্যানগর কেউ বলছেন মান লাম ইউসাল্লি আলান নবী ফি তাশাহুদিল আখির ওয়াজাব আলাইহি ইআদাতুস সালাত, যে ব্যক্তি শেষ বৈঠকে রাসূলের উপর দরুদ পেশ করলো না তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। যে কারণে শেষের বৈঠকের পড়তেই হবে, দরুদ পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তো প্রথম বৈঠকের ব্যাপারে বিদ্যানগর বলছেন যে যেহেতু হাদিসে আমভাবে এসেছে কিছু কিছু রিওয়ায়াতে, যেখানে একবারে নির্দিষ্ট করা হয়নি যে শেষ বৈঠকে, সেহেতু যদি কেউ পড়েন তাহলে সমস্যা নেই। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতাহমিদ রাব্বিহি ওয়া সানা আলাইহি সুম্মা ইউসাল্লি আলান নবী, যে ব্যক্তি নামাজ আদায় করে সে যেন আগে প্রভুর প্রশংসা করে, তারপর তার গুণকীর্তন করে, তারপরে আমার প্রতি দরুদ পেশ করে। তো এখানে যেহেতু বলা হলো না নির্দিষ্টভাবে যে একবারে শেষ বৈঠক, সেহেতু বিদ্যানগর বলছেন যে পড়লেও অসুবিধা নেই। তবে অগ্রাধিকারযোগ্য মত হলো যে শেষ বৈঠকে পড়তেই হবে, কারণ রাসূলুল্লাহ বলেছেন লিউসাল্লি আলান নবী সুম্মা ইয়াদু বিমা শা, যাতে আল্লাহ আমাদের উপর দরুদ পেশ করে, তারপর ইচ্ছা মতো দোয়া করে। দোয়ার বিষয়টি যেহেতু নিশ্চিত যে শেষ বৈঠকে, সেহেতু অবশ্যই এটা শেষ বৈঠকে আপনাকে দরুদ পেশ করতেই হবে। তবে যদি প্রথম বৈঠকও আপনি পড়েও ফেলেন তাহলে সমস্যা নেই, সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। যেহেতু বিদ্যানগর বলছেন যে নির্দিষ্টভাবে একবারই করা আসেনি, আমভাবে এসেছে সাধারণভাবে, সেহেতু পড়লেও অসুবিধা নেই, সহযোগিতা দেওয়ার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।